আসসালামু আলাইকুম। আসছি আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটি করার উদ্দেশ্য হলো আমার একটা পাগলামি মন এক এক সময় এক এক রকম চিন্তাভাবনা মাথায় চলে আসে। কখন কী করি আমি বুঝতে পারি না। তো আজকে হচ্ছে আমি ডিউটিতে অনেক চাপ থাকার কারণে এসে ভাবতেছিলাম কী রান্না করব। তো সবাই যখন রান্না করে শেষ করে চলে গেছে, তখন মাথায় একটা বুদ্ধি আসলো, আজকে হচ্ছে গরুর মাংস রান্না করব। তো গরুর মাংস রান্না করতে গিয়ে পরে ভাবলাম যে না, বিরিয়ানি রান্না করব। তখন আবার চিন্তা করে শুরু করলাম বিরিয়ানি রান্না করা। তো এক পর্যায়ে আমার বিরিয়ানি শেষ। এখন হচ্ছে কেমন হয়েছে এটা খুলে দেখার পালা। এর আগে অবশ্যই আমি একবার নেড়ে চেড়ে দেখছিলাম। তো তখন হচ্ছে একটু পানি ছিল। মাশাআল্লাহ, দোয়া কীরকম, আমার ক্যামেরাটাই গোলা হয়ে গেছে দোয়াতে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, দেখতে মনে হচ্ছে অনেকটা ভালোই হবে। খেতে কেমন হবে সেটাই দেখার পালা। তো হচ্ছে একটা বিষয় কি, আমি কিন্তু অনেক কিছুই রান্না করতে জানি। আর যত বেশি রান্না করতে জানি তত বেশি আমি অলস। অনেক সময় দেখা গেছে আমি বাইরে থেকে খাবার কিনে এনে খাই রান্না করার ভয়ে। তো আলহামদুলিল্লাহ, খাবার আমার রেডি। আমি হচ্ছে অনেক কিছুই রান্না করতে পারি, যেটা সচরাচর অনেকে জানে না। আমি সব কিছুই পারি, কিন্তু পারলেও কোনো লাভ নাই। আমার ভিতরে একটা রান্না করার যে একটা অলসতা, এই অলসতার কারণে আমি কিছু রান্না করে খেতে পারি না। আর হচ্ছে তবে কিন্তু আমি সব কিছু জানি। আলহামদুলিল্লাহ, অনেকটাই সুন্দর হয়েছে। অনেক চিন্তা ভাবনার পরে যখন ভাবছিলাম যে কিছুই রান্না করব না, তখন বিরিয়ানি রান্না করে ফেললাম। দেখছেন আমার মনে কেমন কী চলে, কখন কী চলে আমি নিজেও জানি না। তো প্রবাস জীবনটা আসলে অনেক কষ্টের। এত কষ্টের মাঝে এত ডিউটি, চাপ, প্রেশার সব কিছুকে সয়ে তারপরে হচ্ছে নিজেকে সামলানো। তো এই পর্যন্তই আজকে আমার এই ভিডিওটা। সকলেই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিওটা কেমন হয়েছে এবং আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। কমেন্ট করতে কেউ বলবেন না যে আমি বিরিয়ানি রান্না করলাম। আর হচ্ছে আমি আমার মতে হচ্ছে তেমনটা ভালো হয় নাই, আরও ভালো হওয়া উচিত ছিল। আমি আরও ভালো পারতাম, কিন্তু হচ্ছে এটা তাড়াহুড়ো করে রাত বেজে গেছে 12টা, আমাকে খেতে হবে। বুঝতেই পারতেছেন, প্রবাসী মানুষ, ব্যাচেলার জীবন, কখন যেমন কি চায় বোঝার বড় মুশকিল। তো ছোট একটি ভিডিও, কেউ স্ক্রল করে যাবেন না। যদি ভালোবেসে থাকেন তাহলে দেখে যাবেন, হয়তো আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো।